পাতলা পায়খানা বা ডায়রিয়া যেটাই বলেন, এটা এই বর্ষা মৌসুমে সবসময় বেশি পাওয়া যায়। কারণ তো বললাম আমরা, একটা হচ্ছে যে এই বর্ষা বা গরমের হিউমিডিটির কারণে আমাদের দেশে খাবারগুলো খুব তাড়াতাড়ি খাবারে পচন ধরে বা জীবাণু দিয়ে খাবারটা সংক্রমিত হয়। তো এই খাবারের যে জীবাণুগুলো, এগুলো যখন একটা বাচ্চাকে ঠিকমতো বয়েল না করা হয় বা টেম্পারেচারটা মেনটেন করে ফ্রিজে না রাখা হয়, তাহলে এটা খাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদের কী হয়, ফুড পয়জনিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, তো বমি হতে পারে। তো এই সময় যেটা করতে হবে যে বাচ্চাকে পানি শূন্যতাটা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে ওর স্যালাইন এন অথবা যে স্যালাইনগুলোতে সোডিয়ামের মাত্রাটা পূর্ববর্তী যে ওর স্যালাইনগুলো আছে সেগুলোর চেয়ে কমিয়ে নিয়ে আসা বাচ্চাদের জন্য, যেটা আমরা মনে করি। আর পর্যাপ্ত পরিমাণে পানি আর স্যুপ বা পানীয় খাবে। পানীয় বলতে যে কোমল পানীয় না, চিরার পানি আমরা বলি। একদম ইনফ্যান্ট 1 বছরের নিচে বাচ্চারা কিছু খেতে চায় না, আমরা কিন্তু চিরাটা ভিজিয়ে, চিরাটা একটু হালকা লবণ দিয়ে চটকে এটা খাওয়াতে পারি, চিরার পানিটা। তারপর ভাতের মারও আমরা খাওয়াতে পারি। বাচ্চা কিছু খাচ্ছে না, একটু ভাতের মার হালকা লবণ দিয়ে খাইয়ে দিতে পারে। ওর স্যালাইন খাওয়াতে পারে। প্রতিবার পাতলা পায়খানার পরে এটা দিতে হবে। যে পরিমাণ লস হবে সেই পরিমাণ। একটা বাচ্চা মনে করুন 10 কেজি ওজন, তাকে তার 10 চা চামচ আমরা বলি ওর স্যালাইন খাওয়াবে। আর একটা ওর স্যালাইন বানানোর পর কিন্তু কতক্ষণ রাখতে হয় অনেকে জানেন না। একটা ওর স্যালাইন বানানোর পরে আপনি ওর স্যালাইন বানানোর নিয়ম হচ্ছে যে প্যাকেটের গায়ে লেখা আছে, পড়ে নিতে হবে। তারপরও যে বিশুদ্ধ পানি আধা লিটার, তার সঙ্গে 1 প্যাকেট ওর স্যালাইন যে সময় বানাবে সে সময় থেকে 12 ঘন্টা রাখবে। এই 12 ঘন্টার মধ্যে তার প্রয়োজন অনুসারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবে। আর যদি তার ওই যে কেজি, যত কেজি তত চা চামচ হলে সবচেয়ে ভালো হয় প্রতিবার। এটা একটা। এর পাশাপাশি খাবারটা, যদি বাচ্চা শুধুমাত্র মায়ের দুধ খায় তাহলে তাকে মায়ের দুধটাও ঘন ঘন দিতে হবে। আর যদি বাচ্চা 6 মাসের বেশি বয়স হয় তাহলে তাকে অন্যান্য যে পারিবারিক খাবার সে খাচ্ছিল সবগুলো না দিয়ে তাকে কাঁচা কলা দিয়ে, পোলাইট চাল বা আতপ চালের একটা জাউ বলি আমরা, এটা খাওয়ালে পায়খানাটা তাড়াতাড়ি দ্রুত কমে আসবে। এর সঙ্গে পুষ্টিটাও দিতে হবে। মাছ মাংস কিন্তু বন্ধ করা যাবে না। মাছ মাংস এটা কিন্তু পুষ্টি দেয়, এবং সয়াবিন তেলটা বা ভোজ্য তেলটা খাবারের সঙ্গে অ্যাড করতে হবে। যদি প্রস্রাব কমে যাচ্ছে কিনা, প্রস্রাবটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে কিনা খেয়াল করতে হবে। স্বাভাবিক প্রস্রাব করলে অসুবিধা নেই, কিন্তু অনেক সময় বাচ্চা খেতে চায় না। বাচ্চা যখন খেতে চায় না তখন মারাও অফার করে না বা বমি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হাসপাতালে আনতে হবে।